আজকে আমাদের নতুন রেসিপি বাঁধাকপির কাটলেট। এই রেসিপিটি তৈরি করতে মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগবে। হঠাৎ করে কোনো বাড়িতে অতিথি আসলে আপনারা এটি স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন। চা, কফি যে কোনো কিছুর সঙ্গেই এটি দারুণ যাবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি বেসন, নিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতা, গাজর আর কাঁচা লঙ্কা, নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর বাঁধাকপিটা আমি আগে থেকে নুন মাখিয়ে রেখেছি। দেখুন কতটা পরিমাণে জল বেরোচ্ছে, এর ফলে কিন্তু খুব নরম হবে বাঁধাকপি। ওই বেসনের মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দেব কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, দেব ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, দেব পরিমাণ মতো লবণ। যেহেতু বাঁধাকপির সঙ্গে লবণ মাখিয়ে রেখেছি তাই লবণটা আপনারা বুঝে দেবেন। দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। পকোড়াটি আরও মুচমুচে আর ক্রিস্পি হওয়ার জন্য এটি আপনারা ব্যবহার করতে পারেন। সব উপকরণগুলো ভালো মতন করে মিশিয়ে নেব, যাতে নুনের কোনো দানা কোনো জায়গায় আটকে না যায়। এই রকমভাবে চেপে চেপে বাঁধাকপি থেকে জলটা বের করে নেবেন, না হলে আপনাদের পকোড়া কিন্তু খুব নরম হয়ে যাবে। দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কেটে রাখা গাজর কুচি আর লঙ্কার কুচি। আমি এবারে হাতের সাহায্যে ভালো করে সব উপকরণগুলো মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটার কিন্তু রেডি। এবারে আমি হাতেতে কিছুটা পরিমাণে তেল মেখে নিয়েছি। মেখে নিয়ে এইরকমভাবে একটা ডো বানিয়ে নেব, ঠিক কাটলেটের শেপ দেব। এইরকমভাবে আমি প্রত্যেকটা কাটলেট তৈরি করে নেব। দেখুন আমার প্রত্যেকটা কাটলেট কিন্তু রেডি হয়ে গেছে। এবারে একটা পাত্রে আমি বেসন গোলা নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দার গোলাও ব্যবহার করতে পারেন। আর একটা জায়গায় নিয়েছি চালের গুঁড়ি। এইরকমভাবে দুবার করে কোট করলে কাটলেটটি খেতে আরও মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ক্রিস্পি থাকবে। এইরকমভাবে আমি সব কাটলেটগুলো তৈরি করে নেব। এবারে কড়াইতে তেল গরম হয়ে আসলে আমি একটা একটা করে কাটলেট ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম আঁচেই রাখবেন, না হলে বাইরেটা ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে। এইরকমভাবে একটা স্পুন নিয়ে আপনারা উল্টে পাল্টে ভেজে নিতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। এইভাবে বাড়িতে বানিয়ে সকলকে খাইয়ে দেখবেন, সকলে কিন্তু আপনার প্রশংসা করবে। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এটি ট্রাই করে দেখবেন এবং জানাতে ভুলবেন না কিন্তু খেতে কীরকম হয়েছিল। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মিতাস কিচেনের পাশে থাকবেন।